নমস্কার। তোমাদের সকলকে পুরুলিয়ার সৌন্দর্য, এই যে প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য সকলকে অনেক অনেক স্বাগত জানাই এবং আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর এখন আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি পুরুলিয়ার সৌন্দর্য দেখতে। আর তোমাদেরকে এর আগের ভিডিওতেও দেখিয়েছি খুব সুন্দর সুন্দর মন্দিরগুলো, আর তার সঙ্গে এখন তোমাদেরকে যে জায়গাতে নিয়ে যাব, আমরা তো অযোধ্যা পাহাড় ঘুরলাম। এর আগের ভিডিওতে আমি অযোধ্যা পাহাড়ের ভিডিও দিয়েছি, তোমরা দেখে নেবে। আর তারপরে এখন আমরা এসেছি কাঠের দুর্গা মন্দির দেখতে। হ্যাঁ, এখানে সমস্ত মন্দিরের সব কিছুই কিন্তু কাঠের তৈরি। ঠিক আছে, এটা হচ্ছে কাঠের দুর্গা মন্দির বলা হয় বা কাঠের দুর্গা বাড়ি। আর তারপরে এরপরে আমরা যাব তোমাদেরকে দেখাতে শ্রীরাম মন্দির, তারপরে তোমাদেরকে দেখাবো মার্বেল লেক। এই ভিডিওতে এই তিনটে জিনিস কিন্তু তোমরা দেখতে পাবে। এবং চলো তাহলে তোমাদেরকে দেখাই, এবং প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই সুন্দর, তোমরা কিন্তু দেখতে পাবে। তোমাদেরও কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবে। দেখো, এখানে এসেই কিন্তু খুব সুন্দরভাবে কাঠের তৈরি, খুব সুন্দর রথের মতন, যে সিংহাসনের মতন করা রয়েছে, আমরা কিন্তু পুরোটাই দেখতে পাচ্ছি। এবং এই যে ছোট ছোট ঘর করা রয়েছে দেখতে পাচ্ছ, এগুলোই এখানে মন্দিরের মতন। ঠিক আছে, আর ছোট্ট ছোট্ট এই ঘরের মতন, মানে মাটির যে ঘর করা রয়েছে সেখানেই কিন্তু ঠাকুর রয়েছে। একটু অন্ধকার বা একটু কষ্ট করে দেখে নিতে হবে, কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে। আর এই যে দেখো, আমরা চলে এসেছি এখন মা দুর্গার দর্শন করতে। তোমরাও আমার সঙ্গে কিন্তু দর্শন করে নাও, আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগবে দর্শন করতে। সবাই মায়ের আশীর্বাদ নিও, সবাই দূর থেকেই প্রণাম করো। হ্যাঁ, আর এই যে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম, এবং দেখো মাটির দেওয়াল হলেও দেওয়ালগুলোতে এত সুন্দরভাবে মানে নকশা করা রয়েছে, বা সুন্দর সুন্দর ঠাকুর দেবদেবীর মূর্তি রয়েছে। ওখান থেকে বেরিয়ে আমরা এই যে সামনের দিকের যে জায়গাগুলো রয়েছে, সবগুলো ঘরগুলোতেই ছোট ছোট ঘর করা রয়েছে, সেগুলোতে কিন্তু এরকম ঠাকুর রয়েছে। তো আমরা এই যে ওখান থেকে বেরিয়ে সামনের ঘরটাতে এখন যাচ্ছি। এখানে দেখলাম সেই পিঁপড়েতে যেরকম উঁচু করে ঢিবি করে না, ঠিক সেই রকম ধরনের। হ্যাঁ, এটা কি ঠাকুর সেটা ওখানে কেউ যেহেতু ছিলেন না, ওখানে মানে পুরোহিত বা কেউ কিছু ছিলেন না, যার জন্য জিজ্ঞাসা তো করতে পারলাম না। তবে তোমরা যদি কেউ জানো, এখানে কেউ গিয়েছো, আর এটা যদি কি মানে বলতে পারো, ঠিক আছে, কোন দেবীর বা। হ্যাঁ, আমি তো মানে মা মনসা ভেবেছিলাম, যাই হোক আমি জানি না সঠিক যে এটা কোন দেবদেবীর বা কিসের। এটা মনে হচ্ছে দেখে কিন্তু পুরোটাই মাটির। হ্যাঁ, দেখো সেই পিঁপড়েতে যেরকম সে উঁচু উঁচু ঢিবি করে যেরকম বাসা বানায় না, ঠিক সেই রকম ধরনেরই দেখো পুরো সেই উঁচু উঁচু ঢিবির মতন করা রয়েছে। আমি তো সত্যি কথা মা মনসা ভেবেছি, আমি সেটাই বললাম তোমাদেরকে। তোমরা যদি সত্যি করে মানে জানো যে একদম গ্যারেন্টি কোনটা বা কোন ঠাকুরের, তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে। আর তোমরা যে আমাকে জানাবে তাকে কিন্তু আগে থেকেই আমি ধন্যবাদ জানালাম। আর এই যে দেখো, এবার আমরা দেখতে মানে ওই মন্দিরেরই এখানে পুরো তো সব ঘরগুলোতেই দেখতে হবে, সব জায়গাগুলোতেই ঠাকুর রয়েছে। আর এগুলো দেখো মানে যে কাঠের তৈরি করেছে, খুব সুন্দরভাবে তৈরি করেছে, তাই না? এখানেও কিন্তু মায়ের একটা খুব সুন্দর মূর্তি রয়েছে। একটু ঘরগুলো বললাম না যে অন্ধকার অন্ধকার রয়েছে, একটু তোমরা কষ্ট করে দেখে নিও, খুব ভালো লাগবে দেখতে। আর মানে কি বলবো, পুরুলিয়াতে আমরা তো এসেছি একটা দিনের জন্য বেড়াতে। একটা দিনের জন্য এসেই কিন্তু প্রকৃতির মাঝে একদম হারিয়ে যাওয়ার মতন। আমাদের কিন্তু এত ভালো লাগছে প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে। আশা করছি তোমাদেরকেও কিছুটা আনন্দ দিতে পারবো। খুবই সুন্দর জায়গা। তোমরা যারা আসোনি এখনও বা আসবে ভাবছো, তারা কিন্তু আর দেরি করো না, অবশ্যই আসতে পারো, ঠিক আছে। খুবই সুন্দর জায়গা। আর তোমরা যারা আসছো পিকনিক করতে আসছো, তারা কিন্তু একেবারে অযোধ্যা পাহাড় লাগোয়াই যে লহরিয়া পিকনিক স্পট রয়েছে, সেখানে করে কিন্তু পিকনিকের সমস্ত ব্যবস্থা রয়েছে, সব কিছু, ঠিক আছে। তোমরা সেখানে করেই পিকনিক করতে পারো। আর তারপরে এবার আমরা আসলাম ওখান থেকে শ্রীরাম মন্দির, ঠিক আছে। দেখতেই পাচ্ছ শ্রীরাম মন্দিরে এবার চলো আমরা ঢুকে পড়ি, আর প্রভু শ্রীরামের দর্শন করাই, তাই না? প্রভু শ্রীরামের দর্শন বললেই না একটা কীরকম মানে সেই গায়ের মধ্যে কাঁটা দিয়ে ওঠে, তাই না? তো এই যে মন্দিরটা, এখানে যে মন্দিরগুলো আমরা দেখছি, মন্দিরগুলো যে বিশাল বড় বা বিশাল জাঁকজমক সেরকমটা কিন্তু নয়। খুব ছোট্টর ওপরে মন্দির, কিন্তু নিরিবিলি পরিবেশ। মানে দেখো প্রত্যেকটা জায়গা
জায়গাতে সেই শান্ত শিষ্ট পরিবেশ, হ্যাঁ, কোনো কিছু নেই। দেখো চারিদিকে গাছপালা, প্রকৃতির মধ্যে ছোট্টর উপরে মন্দির, কিন্তু এত সুন্দর লাগছে দেখতে, কি বলবো তোমাদেরকে। সবগুলো ভিডিওই তোমরা একটু কষ্ট করে দেখে নিও। একটা ভিডিওতে তো সবগুলো দেওয়া সম্ভব না, তার জন্য আমি দিতে পারিনি। আমি দুটো তিনটে ভিডিওতে পার্টে পার্টে দিয়ে দেবো, তোমরা কিন্তু দেখে নিও, ঠিক আছে। আর এই যে দেখো, প্রভু শ্রীরামের দর্শন পেয়েছো তো সবাই, ঠিক আছে। প্রভু শ্রীরাম রয়েছে, সীতা মা রয়েছে, তার সঙ্গে ভ্রাতা লক্ষ্মণ রয়েছে। হ্যাঁ, এই যে দেখো, তোমরাও দর্শন করে নাও দূর থেকে, আর কমেন্টে কিন্তু জয় শ্রীরাম লিখতে ভুলবে না। সকলকে আমার তরফ থেকে জয় শ্রীরাম, সবাই ভালো থাকো, রাধে রাধে। আর এরপরে এই মন্দিরে প্রভু শ্রীরামের দর্শন করার পরে মন্দিরের এই যে পুরো চত্বরটাতে প্রভু শ্রীরাম সম্পর্কিত সমস্ত কথা, ঠিক আছে, মানে পুরো রামায়ণটাই বলতে পারো, সমস্ত কিছু কিন্তু খুব সুন্দরভাবে ছবির মাধ্যমে, এবং ওই যে বলি না আমরা টুকরো কথা, সেই টুকরো কথার মাধ্যমে কিন্তু বর্ণনা করা ছিল। আমি যতটা পারলাম তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, ঠিক আছে। দেখো এখানে সেই সবরীর সঙ্গে মিলন দেখিয়েছে, তারপরে কোনো জায়গাতে সীতা মায়ের হরণ, তার সঙ্গে জটায়ু কে যে মানে বধ করা বলো, বা প্রভু শ্রীরামের যে মানে হরিণকে আর কি, মানে হরিণ মানে শিকার করতে যাওয়া, লক্ষণ রেখা দেওয়া, সমস্ত কিছুই কিন্তু বর্ণনা করা রয়েছে। যেহেতু মন্দিরে মানে এটা মানে আমি ক্যামেরাটা নিয়ে এসেছি উল্টো দিক দিয়ে, ঠিক আছে, উল্টো দিক দিয়ে, কারণ হচ্ছে এই দিকটা দিয়ে জায়গা ছিল না, যার জন্য তোমাদেরকে ওই দিকটা দিয়েই আমি দেখাতে দেখাতে নিয়ে আসলাম, ঠিক আছে। তোমরা একটু দেখে নিও, বেশ ভালো লাগবে। দেখো মানে প্রত্যেকটা জিনিস এত সুন্দরভাবে ছোট্ট ছোট্ট কথার মাধ্যমে, আর ওই যে কী সুন্দর সুন্দর মানে শিল্পী কাজ, দেখো হাতের কাজ, মানে এত সুন্দর ছবিগুলো মানে আঁকা রয়েছে, হ্যাঁ, প্রত্যেকটার মাধ্যমে এত সুন্দরভাবে দেখানো রয়েছে যে খুবই সুন্দর লাগছিল। আর ওই যে বললাম মন্দিরে এসেছি, মানে একেবারে শান্ত শিষ্ট, কোনো আওয়াজ কিছু নেই, মানে প্রকৃতির মধ্যে, মানে কোনো ঘিঞ্জি পরিবেশ নেই, পুরো গাছপালার ভেতর দিয়ে গাড়ি আসছে, পাহাড়ের ভেতর দিয়ে গাড়ি আসছে, আর পুরোটাই কিন্তু এরকম নিরিবিলি নিরিবিলি। আমাদের গাড়িগুলো যেহেতু পরপরই ঢুকেছিল, মানে আমাদের বাসের সমস্ত লোক কিন্তু পরপর গাড়িগুলো আসছে, সবাই আমরা ওইভাবেই গাড়ি করে এসেছি, মানে 10 জন, কোনোটায় 8 জন, এরকমভাবে গাড়ি হয়েছে। আমরা 10 জন ছিলাম গাড়িটাতে, আমাদের যে গাড়িটা ছিল সেটা হচ্ছে 10 জনের গাড়ি। আর 10 জনের গাড়ি 3 ঘন্টা ঘোরাবে, ভাড়া হচ্ছে 1600 টাকা। আর তোমরা যদি 10 জনের গাড়ি 2 ঘন্টার জন্য ঘুরতে চাও, তাহলে ভাড়া হচ্ছে 1200 টাকা। তোমরা তোমাদের মতন মানে যেটা তোমরা কমফোর্টেবল ফিল করবে সেটা তোমরা নিতে পারো, 2 ঘন্টা না 3 ঘন্টা, বা হাতে তোমাদের যেরকম সময় থাকবে সেরকমটা তোমরা কিন্তু ভাড়া করতে পারো। আমরা 3 ঘন্টার জন্য নিয়েছিলাম। তাহলে চলো এবার মন্দির থেকে বেরিয়ে যাই। মন্দির থেকে যাওয়ার পথে এখানে দেখো কিসের কিসের সব ফল বিক্রি হচ্ছিলো। একটা আমি পাইন ফল চিনতে পারলাম, আর বাকিগুলো আমি চিনতে পারিনি। এখানকার মানে নানা রকম গাছের নানা ফল, তো অত আমি চিনতে পারলাম না সবগুলো। আর তারপরে ওখান থেকে মানে এখান থেকে আমরা বেরিয়ে আবার গাড়িতে চেপে পড়েছি, আর গাড়িতে এবার আবারও সেই দেখো জঙ্গলের মধ্যে দিয়ে, পুরো গাছপালা প্রকৃতির ভেতর দিয়ে আমরা এখন যাচ্ছি মার্বেল লেক দেখতে, মানে যেখান থেকে মার্বেল কাটাই করা হয়, ঠিক আছে। তোমাদেরকে এর আগের ভিডিওতেও আমি দুটো তিনটে জায়গা দেখিয়েছি, সেগুলো কিন্তু আগের ভিডিওতে একটু দেখে নিও তোমরা, ঠিক আছে। আমি চাইলে তোমরা যদি বলো ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো। হ্যাঁ, খুব সুন্দর লাগবে দেখতে প্রত্যেকটা। আমি সত্যি বলছি, পুরুলিয়ার ট্যুর কিন্তু আমাদের খুবই ভালো লেগেছে, খুব সুন্দর মানে ঘুরেছি এই জায়গাগুলো, এবং প্রকৃতির মাঝে ঘোরা কিন্তু খুবই সুন্দর। কিন্তু একটা সমস্যা, মানে এত চড়া রোদ পড়ছিল, হ্যাঁ, মানে শীতকাল কিন্তু ফেব্রুয়ারি, মানে এটা প্রথম যদিও শীতকালেও মনে হচ্ছে কি বলো তো, পুরো সেই খরার মতন রোদ একদম। এই এত ধরো পাহাড়ের মানে রোদ তো পড়ছে ধরো, আর তাপ ধরো পাথরের ওপর রোদ পড়লে যা হবে। এই যে আমরা পৌঁছে গেছি মার্বেল লেকে, ঠিক আছে। এখানে হয়তো বোর্ডটা আগে গোটা ছিল, এখন হয়তো ভেঙে গেছে, এইটুকুই লেখাটুকুই ছিল শুধু। তোমাদেরকে দেখালাম যে মার্বেল লেকে আমরা চলে এসেছি। আমরা অনেকটা উঁচুতে আছি, ঠিক আছে। তোমাদেরকে দেখাবো, চলো যাওয়া যাক। দেখতেই পাচ্ছ সবাই মিলে যাচ্ছে, আর এই জায়গাটাতেও তাই, এত রোদ, মানে কি বলবো, মানে সেই সূর্য মন্দিরে যেভাবে মুখ চোখ পুড়ে যায় না, ঠিক সেই রকম লাগছে। কিন্তু ওই যে বললাম প্রকৃতির সৌন্দর্য দেখার যে একটা আনন্দ, সেই আনন্দের জন্য কিন্তু মনে হচ্ছে না। আর
কেউ যেন গরমকালে এসো না, একদমই বলবো শীতের সময় এসো, এই রোদটা মানে একটু মানিয়ে নেওয়া যাবে, ঠিক আছে? কিন্তু গরমের সময় আসলে ওরে বাপরে, মানে এই রোদ টেকানোই দায়। আর এই যে আমরা দেখো পৌঁছে গেছি মার্বেল লেকে, বাপরে কি সুন্দর লাগছে না? হ্যাঁ, মনে হচ্ছে মানে যতটা উঁচুতে আছি ক্যামেরাতে কি ততটা উঁচু লাগছে আমি বুঝতে পারছি না যদিও। আর রোদে তো ক্যামেরা দেখতেও পাচ্ছি না যে ক্যামেরাতে আদৌ দেখা যাচ্ছে কি না কিছু, এত পরিমাণ রোদ, মানে এত রোদের ছটা কি বলবো। কিন্তু অনেকটা উঁচু দেখতেই পাচ্ছ, ওই নিচেও নামা যাবে বা নিচ দিয়েও কিন্তু আসা যাবে, কিন্তু আমাদের গাড়িতে যারা ছিল সবাই বললো নিচ দিয়ে যাব না, ওপর দিয়ে যাব। কারণ হচ্ছে নিচ দিয়ে যদি যেতে চাও তাহলে গাড়িটা কিন্তু অনেক দূরে রেখে তারপরে তোমাদেরকে অনেকটা হেঁটে হেঁটে আসতে হবে। আর লেকটা মানে এই যে উঁচু থেকে দেখবো তাহলে বেশ ভালো লাগবে। এই যে নিচের মানুষগুলোকে দেখো কত ছোট্ট ছোট্ট লাগছে, সেই থেকে তোমরা আশা করছি আন্দাজ করতে পারছো যে আমরা কতটা উঁচুতে রয়েছি। আর এই উঁচু থেকে দেখবো তবেই বেশ মানে ভালো লাগবে, তাই না? গভীর যে খাদের মতন বা লেকটা, তবেই বোঝা যাবে। সেই জন্যই কিন্তু আমরা বললাম যে আমরা উঁচু মানে আপার দিকে যাব, ঠিক আছে? আর এই যে দেখো রোদে তো পুরো মুখ পুড়ে গেছে, হ্যাঁ, তবুও তোমাদেরকে একটু আমার মুখটা দেখালাম আর কি, ঠিক আছে? তোমরাও কিন্তু এসো, ঘুরে যাও, আশা করছি সবার খুব ভালো লাগবে ঘুরতে। আর তোমাদের আমার ভিডিও কেমন লাগলো দেখতে সেটাও কিন্তু অবশ্যই জানিও। এখান থেকেও তোমরা কতটা পুরুলিয়ার সৌন্দর্য উপভোগ করতে পারলে সেটাও কিন্তু অবশ্যই জানিও। আর চারিদিকে পাহাড় পর্বত, তার সঙ্গে গাছপালা জঙ্গল দেখতে কিন্তু মানে অসাধারণ। আর সময়টা 3 ঘন্টার জন্য নিয়েছিলাম, 10:30 থেকে আমরা বেরিয়েছিলাম, 1:30টার দিকে ঢুকেছি আর কি। কীভাবে যে পেরিয়ে গেল, কটা জায়গা দেখলাম না দেখলাম, মানে কীভাবে ফুরিয়ে গেল সময়টা বোঝাই যায় না। বাড়িতে তো সময়ই কাটতে চায় না। আর শিয়ান এখানে একটা উঁচু ঢিবিতে উঠেছিল, শিয়ান বলছে আমার একটু ভিডিও করে দাও। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সঙ্গে থেকো, বাই বাই।